ঢেঁড়সের এই রেসিপিটি এতটাই টেস্টি ও এতটাই মুখরোচক হয় যে একবার খাবে বারবার খেতে চাইবে। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো আমি আজকে ঢেঁড়সের একদম সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, ঢেঁড়সের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো ঢেঁড়স। তো ঢেঁড়সগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপর ঢেঁড়সগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো যে ঢেঁড়সগুলো একটু ছোট সাইজের সেগুলোকে দুটো, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে 3টে টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা ঢেঁড়স খেতে একদমই পছন্দ করে না। তো তাদের জন্য যদি ঠিক এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, সমস্ত ঢেঁড়সগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারিদিকে মাখিয়ে দিচ্ছি। তো এরপর এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে যদি ঢেঁড়সের এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এই ঢেঁড়সের রেসিপিটি দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচে 1 চামচ লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো। তো ভালোভাবে লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, ঢেঁড়সটাকে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1/2 টেবিল চামচ কালো সর্ষে। তো সর্ষেগুলোকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। যখনই একটু এই সর্ষেগুলো চড়বড় করবে তখনই কিন্তু বুঝে নিতে হবে সর্ষেগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এটা খেতে তেতো লাগবে। তো এরপর সর্ষের মধ্যে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু লবণ। তো বন্ধুরা, এদিকে দেখুন ঢেঁড়সটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো ঢেঁড়সগুলোকে আরও একটু নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ঢেঁড়সের এই রেসিপিটি কিন্তু শুধু গরম ভাত নয়, রুটি পরোটার সাথেও কিন্তু খুব সুন্দরভাবেই খাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, ঢেঁড়সগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন ও একটা শুকনো গোটা লঙ্কা। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো টমেটোটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা ও হলুদ দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর যে সর্ষে ও লঙ্কাটা আমি নিয়েছিলাম তো সেটাকে একসঙ্গে বেটে নিয়ে এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো বন্ধুরা, মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। তো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তো অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, ঢেঁড়সটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে। তো বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট মতো পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ঢেঁড়সটা বেশ ভালোভাবেই কিন্তু মশলার সঙ্গে মিশে গিয়েছে। তো এইভাবেই ঢেঁড়সটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন
1 টেবিল চামচ মতো জল, বা আপনারা হাত দিয়েও একটু সামান্য জল ছড়িয়ে দিতে পারেন। তো বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য করে একটু জল দিয়ে নিতে হবে। তো জল দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে। তো বন্ধুরা, এই রান্নাতে এই কালো জিরের ফ্লেভারটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগে, আর এটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নার টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো কালো জিরেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন একটি পাত্রে নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে এসেছে। তো বন্ধুরা, কালো জিরেটাকে আমি ঠান্ডা করে নিয়ে দেখুন গুঁড়িয়ে নিয়েছি। তো এরপর ঢ্যাঁড়সের মধ্যে এটা অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, যে কোনো রান্নাতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। তো এই রান্নাতেও কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয়। তো কালো জিরেটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, রান্নাটা আমি নিরামিষভাবে করে নিচ্ছি, তো আপনারা যদি আমিষভাবে করতে চান তাতেও করতে পারেন। তো চিনি ও লঙ্কাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঢ্যাঁড়সটা কিন্তু আমার একদমই সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর কোনো জলের প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনাদের লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ আমচুর পাউডার। তো আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, আপনারা এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নাটা দারুণ টেস্টি আর খুবই মুখরোচক হয়। তো মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো প্রায় 2 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু আমাদের একদমই রেডি। এখন একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো আপনারা গরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে আরও অনেক সাহায্য করে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে।